হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস কুকিং ডায়েরি। পূজাস কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। স্ক্রিনে দেখে আপনারা তো বুঝতেই পাচ্ছেন আজকে একটা চিকেনের রেসিপি দেখাবো। তো দেরি না করে ঝটপট রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি বোনলেস পিস করে। চিকেনগুলি ম্যারিনেট করার জন্য আমি কিছু মশলা ব্যবহার করেছি। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি টক দই, এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি কিছুটা জিরার গুঁড়ো, কিছুটা গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং একটা লেবুকে অর্ধেক করে তার অর্ধেক পরিমাণ রস আমরা দিয়ে দিচ্ছি। আপনারা লেবুর বদলে ভিনিগারও ইউজ করতে পারেন। এবার সমগ্র মশলাটিকে ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। চিকেন ম্যারিনেট করার পরে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে আমরা 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে রেখে দেব। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা 2-3 ঘন্টাও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমার হাতে সময় কম ছিল, তাই এখানে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন, যেহেতু চিকেনে নুন দেওয়া ছিল সেই জন্য চিকেন থেকে কিছুটা জল ছেড়ে দিয়েছে। এছাড়া আমরা নিয়ে নেব কয়েকটি ব্যাম্বু স্টিক। এরপর চিকেনটিকে প্রিপারেশন করার পালা। প্রথমে কড়াই গরম হলে কড়াইতে আমি দিয়ে দেব 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। এই রেসিপিটির জন্য বেশি অয়েলের প্রয়োজন নেই। চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন চিকেন থেকে অনেকটাই পরিমাণে জল বেরোচ্ছে। এইভাবে আমরা বারবার ঢাকা বন্ধ করে আবার ঢাকা খুলে বারবার নাড়িয়ে দিয়ে চিকেনগুলিকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জল শুকিয়ে আসছে এবং চিকেনগুলি প্রায় ড্রাই হয়ে আসছে। দেখুন, এই পর্যায়ে চিকেনগুলি একদম ড্রাই হয়ে গেছে। এই সময় আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব। এরপর চিকেনগুলিকে একটা একটা করে টুকরো নিয়ে স্টিকের মধ্যে গেঁথে নেব। এই প্রিপারেশনটি আপনারা মাইক্রো ওভেনেও করতে পারেন, আমি এটি ওভেনে করে দেখাবো। এখানে আমি গ্যাসের ওভেনের ওপরে একটি নেট বসিয়ে নিয়েছি। এবার স্টিকগুলি একটা একটা করে নেটের ওপর দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং এপিট ওপিট করে ভালোভাবে চিকেনগুলিকে সেঁকে নিতে হবে। এক পিঠ যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে, উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে সেঁকে নিতে হবে। এই রেসিপিটি খুব চটজলদি হয়ে যায় এবং ইভিনিং স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট। কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই আপনারাও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে মন্দ হবে না কিন্তু। এর ওপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। যারা ডায়েট করছেন তারাও খুব আরামসে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আজকের আমার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।